আজ বানাবো দুর্দান্ত স্বাদের পটল চিংড়ি পোস্ত। এর জন্য আমার পটল আর আলু ভালো করে কেটে ধুয়ে রেখেছিলাম আর নিয়ে নিয়েছিলাম কিছু চিংড়ি মাছ। এবারে আমি প্রথমেই চিংড়ি মাছগুলোকে কড়াইতে সামান্য তেল দিয়ে ভেজে নেব। তারপর পটলগুলোকে ওই একই তেলে একটু লাল লাল করে একটু সময় নিয়ে নুন আর হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব। পটলগুলোকে একটু লাল লাল করেই ভাজতে হবে, তবে এই রান্নার স্বাদটা ভালো হবে। এবার আমি পটলগুলোকে বেশ ভালো করে ভেজে তুলে রাখলাম। এই একই তেলে এবারে আমি আলুগুলোকে ভেজে নিচ্ছি। আলুগুলোকেও সেই একই রকমভাবে একটু নুন আর হলুদ ছড়িয়ে ভেজে দেবো, তাতে করে আলুর মধ্যে নুনটাও ঢুকে যাবে এবং এটা খেতেও বেশ ভালো লাগবে। আলুগুলোকেও আমি একই রকমভাবে ভেজে এবারে তুলে রাখবো। দেখুন বন্ধুরা, কেমন লাল লাল করে আলুগুলো ভাজা হয়েছে। এরপরে এটা করার জন্য যেটা মেইন ইনগ্রিডিয়েন্ট সেটা হচ্ছে পোস্ত। আমি শুকনো খোলায় পোস্ত আর একটা শুকনো লঙ্কাকে ভেজে নিলাম। প্রথমে শুকনোভাবেই ভেজে নিলাম, তাতে করে গন্ধটা ভালো আসে। তারপর এটাকে শুকনো করেই একবার গুঁড়ো করে নেওয়ার পর জল দিয়ে আবার আমি মিক্সিটা চালিয়ে দিলাম। দিয়ে এর একটা সুন্দর, দেখুন কেমন মিহি একটা পেস্ট তৈরি হয়েছে। এবার ওই তেলেই একটু কালো জিরে আর কয়েকটা 2-3টে কাঁচা লঙ্কা চিড়ে আমি ফোড়নে দিলাম। তারপরে পোস্তটাকে সেই তেলে দিয়ে দিলাম আর ওই পোস্ত ঢাকনাটা থেকে খুলে একটু ফলিয়ে জল দিয়ে দিলাম ওতে। এবার এই পোস্তটাকে ততক্ষণ অবধি একটু ভাজা ভাজা করে নিলাম, ততক্ষণ এর থেকে একটু তেল বেরিয়ে আসে। তারপর আমি সেই ভেজে রাখা পটল, তারপরে আলুগুলো এবং সেই ভেজে তুলে রেখেছিলাম যে চিংড়ি মাছটা, সেটাও একে একে এর মধ্যে দিয়ে দেব। দিয়ে এবার আমি কি করব, এটাকে একটু ভালো করে নাড়াচাড়া করব। চিংড়ি মাছগুলোকে একদম সবার শেষেই দিলাম। তারপরে এই রান্নাটা আমি একটু ভাজা ভাজা করে নেব, একটু কষিয়ে নেব। যখন এগুলো একদম শুকনো হয়ে আসবে তখন আমি এর মধ্যে কিছুটা জল, পরিমাণ মতন জল দেব। কেউ মাখা মাখা খেতে ভালোবাসে, কেউ একটু ঝোল ঝোল ভালোবাসে। আমি যেমন একটু মাখা মাখাই পছন্দ করি, তাই পরিমাণ মতন জল দিয়ে দিলাম। এবার জল দিয়ে একটু নাড়াচাড়া করার পর আমি এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। এবার কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পর মাঝে মাঝে শুধু একটু নাড়িয়ে দিয়েছিলাম। তারপরে দেখুন কেমন সুন্দর সব সেদ্ধ হয়ে গেছে আলুটাও, আর রঙটাও কি সুন্দর এসছে। এভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন, বিশ্বাস করুন বেশ ভালো হয় খেতে। অনুষ্ঠান বাড়ির মতন অত রিচ হয় না, কিন্তু এর স্বাদও বেশ ঘরোয়া এবং ভালো। মোটামুটি তৈরি হয়ে গেল আমাদের আলু পটল পোস্ত চিংড়ি মাছ দিয়ে। চিংড়ি মাছটা কেবল স্বাদের জন্য। কেমন হলো জানাবেন।